আমি বাংলাদেশের নাগরিক হিসাবে বলছি, এই বাংলাদেশের যোদ্ধা হিসাবে বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে ঘোষণা করলাম, আজকের পর থেকে যদি এই দুই পতাকায়, বাংলার লাল সবুজ পতাকায় এবং কালেমার পতাকায়, কোনো হিন্দু ধর্মের দলীয় পতাকায়, কোনো খ্রিস্টানের পতাকায়, কোনো বাংলাদেশি নাগরিকের পতাকায় হাত দেওয়া হয়, তাহলে সেই হাত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। যদি কলেমার পতাকায় হাত দেওয়া হয়, সেই হাত দেহের সাথে থাকবে না। যদি বাঁকা চোখে তাকানো হয়, সেই বাঁকা চোখ উপড়ে ফেলা হবে। যদি এই পতাকার বিরুদ্ধে, এই কালেমার বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে, ভোগ করতে হবে, ভোগ করতে হবে বন্ধুরা। কারণ আপনারা ইতিহাস জানেন, কারণ যে জাতি ইতিহাস ভুলে যায়, সেই জাতি কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যে জাতি তার দেশের পতাকার সম্মান দিতে পারে না, যে জাতি তার ধর্মের পতাকার, কালেমার পতাকার, তার ধর্মীয় পতাকার গাম্ভীর্যের, সেই তৌহিদের রিসালতের পতাকার সম্মান দিতে পারে না, যে জাতি আল কোরআনের আলো জ্বালাতে পারে না, যে জাতি আল্লাহর রসুলের কষ্টে অর্জিত দিনের সম্মান দিতে পারে না, সেই জাতি কোনোদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বন্ধুরা। আমি বাংলাদেশের উলামায়ে কেরাম, বাংলাদেশের বুদ্ধিজীবী, কূটনীতিবিদ, রাজনীতিবিদ সহ বাংলার সকল নওজোয়ান, ছোট বড় সকল মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা বাংলাদেশের পতাকার মান সম্মান রক্ষা করি এবং ইসলামের পতাকার মান সম্মান রক্ষা করি এবং আমাদের ধর্মীয় পতাকাগুলোর মান সম্মান রক্ষা করি। আজকের পর থেকে বাংলার আকাশে ব্রাজিলের পতাকা উড়বে না, আজকের পর থেকে আর্জেন্টিনার পতাকা উড়বে না, আজকের পর থেকে ফ্রান্স, ইটালি, জাপান বা অন্য কোনো, স্পেন বা অন্য কোনো রাষ্ট্রের পতাকা বাংলার জমিনে উড়বে না। বাংলার জমিনে উড়বে সেই মানচিত্রের পতাকা, বাংলার জমিনে উড়বে সেই কালেমার পতাকা, বাংলার জমিনে উড়বে সেই সনাতনীদের পতাকা, বাংলার জমিনে উড়বে অন্যান্য জাতি ধর্ম নির্বিশেষে বাংলার 20 কোটি মানুষের পতাকা। এই দেশে বিনদেশি পতাকা, ইহুদির পতাকা, খ্রিস্টানের পতাকা, কোনো দেশের পতাকা বাংলার জমিনের আকাশে উড়তে দেওয়া হবে না। জায়গায় জায়গায় 64টা জেলায় কালেমার পতাকা, ইসলামের পতাকা এবং বিজয়ের পতাকা, বাংলাদেশের মানচিত্রের পতাকা লাগিয়ে দিতে হবে। বাংলাদেশ থেকে সেই সমস্ত বাংলাদেশের বিরোধী ষড়যন্ত্রকারীদেরকে বিষ দাঁত ভেঙে দিতে হবে বন্ধুরা। আজকে বিজয় দিবসের দিন, স্বাধীনতা দিবসের দিন, 21শে ফেব্রুয়ারির দিন, 16ই ডিসেম্বরের দিন, এই দিন সেই দিন কোনো দিনই বাংলার জমিনে আমি এত পতাকা দেখি না। আজকে 10 কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা, 20 কিলোমিটার দীর্ঘ ব্রাজিলের পতাকা, এইভাবে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের নষ্ট করার দুঃসাহস তাদেরকে কে দিয়ে দিয়েছে বন্ধুরা। বাংলাদেশের মানুষ ভাত খেতে পারে না, দুবেলা অন্ন জুটে না, বস্ত্র জুটে না, বাসস্থান জুটে না, বাংলার মানুষগুলা খেতে পারে না, দরিদ্র সীমার নিচে বাস করে 80% বাংলাদেশের মানুষ। সেই দেশে বিলাসিতা চলবে না, অন্য রাষ্ট্রের পূজা করা চলবে না, অন্য রাষ্ট্রের পতাকা লাগিয়ে দেওয়া যাবে না, লাগাতে দেব না, দেব না, দেব না। যদি আবার এই বাংলাদেশকে যদি আবার স্বাধীন করতে হয়, এই শকুনের বাচ্চাদের, যারা আমি বলবো আমার বাংলা মায়ের পতাকা, এই বাংলার স্বাধীন লাল সবুজ পতাকা না লাগিয়ে অন্য রাষ্ট্রের পতাকা লাগায়, তাহলে বুঝতে হবে তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বন্ধুরা।
তাই আমি ব্রাজিল বুঝি না, আর্জেন্টিনা বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বাসদ ইসলামী দল কোনো কিছু বুঝি না। আমি বুঝি বাংলাদেশের লাল সবুজের পতাকা, আমি বুঝি কালেমার পতাকা। অতএব বাংলার ঊর্ধ্ব আকাশে কালেমার পতাকা উড়বে, বাংলার ঊর্ধ্ব আকাশে বাংলাদেশের সেই জাতীয় পতাকা উড়বে। আর কোনো কাফির বেঈমান ইহুদি নাসারার পতাকা, ভিন জাতির পতাকা বাংলার জমিনে উড়তে দেব না, দেব না, দেব না।